হাই কৃষ্ণ টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো এমএস এক্সেলের ফাইলকে কিভাবে পিডিএফ ফাইলে সেভ করব। তো অপশানটি খুব ছোট হলেও কিন্তু আমাদের খুবই প্রয়োজন। প্রথমে এমএস এক্সেল সফটওয়্যারটি ওপেন করতে হবে। ওপেন করার পর আমাদেরকে ফাইল তৈরি করতে হবে। যেমন এখানে কিন্তু একটি ফাইল আমার তৈরি করা আছে। ফাইল তৈরি করার আগে আমাদের কিন্তু একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে প্রথমে পেজ সেটআপ করে ফাইল তৈরি করতে হবে। আর যদি আমরা ফাইল তৈরি করে থাকি তাহলে কিন্তু ফাইল তৈরি করার পর পেজ সেটআপ করতে হবে। তো মেনু বারে পেজ লেআউট এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে সাইজ অর্থাৎ এখান থেকে আমরা যে সাইজে পেজ তৈরি করব সেটি এখান থেকে চয়েস করতে হবে। যেমন A4 আমি ক্লিক করে দিলাম। আর ওরিয়েন্টেশন এখান থেকে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ অর্থাৎ লম্বা বা চওড়াভাবে আমরা সেট করতে পারি। তো এটা হচ্ছে ডকুমেন্ট বুঝে আমাদেরকে করতে হবে। যেমন এটি হচ্ছে লম্বাই হবে, তাহলে আমরা পোর্ট্রেটে ক্লিক করব। আর যদি ল্যান্ডস্কেপ অর্থাৎ এই সাইডে যদি আমাদের বেশি থাকে তাহলে কিন্তু আমরা ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপে ক্লিক করব। তো আমি কিন্তু পোর্ট্রেটে করে দিলাম। করার পর আমাদেরকে ফাইল মেনুতে ক্লিক করতে হবে। এরপর সেভ অ্যাসে ক্লিক করতে হবে। সেভ অ্যাসে এবার আমরা ফাইলটি কোথায় সেভ করব, যেমন ডেস্কটপে যদি সেভ করতে চাই তাহলে আমাদের এই পয়েন্টে ক্লিক করে ডেস্কটপ চয়েস করতে হবে। আর এখানে হচ্ছে ফাইল নেম, আমরা যে কোনো নাম টাইপ করব। যেমন হচ্ছে EMPLOY এমপ্লয়ি নাম দিয়ে দিলাম। এরপরে সেভ অ্যাস টাইপ এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে আমাদের পিডিএফ অপশানটিকে সিলেক্ট করতে হবে। তো পিডিএফ সিলেক্ট করে এবার আমরা সেভ অপশানে ক্লিক করে দেব। সঙ্গে সঙ্গে কিন্তু এক্সেলের এই ফাইলটি কিন্তু পিডিএফে সেভ হয়ে যাবে। এবার এটাকে যদি আমরা ক্লোজ করে দেই আর এটাকে যদি মিনিমাইজ করে দেই তাহলে আমরা যে পিডিএফে ফাইলটা সেভ করলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এমপ্লয়ি। অর্থাৎ এটাকে আমরা যদি ডবল ক্লিক করে ওপেন করি তাহলে কিন্তু এই যে পিডিএফে তৈরি হয়ে গেল ফাইলটি। এবার এই ফাইলটি আমরা যে কোনো জায়গায় এটাকে ট্রান্সফার করতে পারবো। এই ফাইলটি কিন্তু এডিট করা যাবে না। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আরেকটি লাইক কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।